তাকে আমি অনেক ভালোবাসতাম। প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। অনেক ভালোবাসতাম। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয়। আমার হাজবেন্ড হওয়ার কথা ছিল, আমাকে বিয়ের কথা, হাজবেন্ড হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। আমাকে আশা দিছে যে আমাকে বিয়ে করবে, বিয়ের কথা বলে আমাকে 6 মাস একটা রুমের ভিতরে বুক করছে আমাকে। তাকে আমি অনেক ভালোবাসতাম, অনেক ভালোবাসতাম। হ্যাঁ, পরে কি করেছে এখন? আমার সাথে প্রতারণা করছে, আমাকে ফালায়া চলে গেছে গা, আমাকে রাইখা চলে গেছে, অন্য মেয়েদের জীবনও নষ্ট করছে। অন্য মেয়েদের সাথে চলে গেছে নাকি না তার বাড়িতে গেছে? সঠিক বলতে পারি না কোথায় গেছে। কতদিন ধরে চলে গেছে? 20 দিন। ওই চোখের জাদুতে আর কি হয়েছে। সাথে ছিলাম, আমার ফ্যামিলি সবাই জানে যে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু বাসাতে কেউ ভালোভাবে মানে নাই। আচ্ছা, কারণ আমি একজন ছোট আর সে একজন বয়স্ক, মানে মাওলানা, তো এটা কেউ মানবে না। প্রেম করছি, সে একজন মাওলানা, ভালো ওয়াজ মাহফিল করে, ভালো একজন মানুষ, তাই তাকে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু সে এখন আমার সাথে প্রতারক এরকম করলো, আমার সাথে আমাকে বুক করে চলে গেল। আমি কোনো অপরাধ করিনি, কারণ আমাকে বলছে সে বিয়ে করবে। হ্যাঁ, কিন্তু সে তো বলছে আমাকে বিয়ে করবে, তাই থাকছি। আমাকে রাইখা চলে গেছে। মানে আপনাকে ধোঁকা দিয়েছে? হ্যাঁ, আমাকে ধোঁকা দিয়েছে। সে একজন প্রতারক, তার বিচার চাই। সাবধান করে দিলাম মানুষকে যাতে তাকে কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত না করে, মানে ভালো শ্রদ্ধা বা মানে কোনো কিছু না, ভালো ব্যবহার যাতে তার সাথে না করে, যাতে কারো আমার মতন যা অন্য কোনো মেয়ের ক্ষতি না হয়। আমি একজন নারী, যাতে অন্য কোনো নারীর কোনো ক্ষতি না হয়। এখানে মানে আমি আমাদের ওখানে মাহফিল হবে, তো আমি গেছিলাম, সে এভাবে ছেড়ে বসে ছিল, তো তার সামনে যায়া মানে একটা তার সাথে দেখা করার জন্য মানে পানির উসিলা দিয়ে আমি গেছিলাম, মানে চোখের মাধ্যমে আমাকে বশ করে ফেলাইছে, তাই মানে আমি একটা উসিলা দিয়ে পানি নিয়ে গেছি যাতে মাসে আমাকে খারাপ না বলে। দিকে তাকায়া ছিল। আমি যখনকার তার সামনে গেছিলাম, আমার সাথে এক পলকে অনেকক্ষণ তাকায়া ছিল, তো আমি তারপরও বুঝতে পারি নাই যে মানে সে কি করতেছে। সে বরণ পোষণও ঠিক করে দিত না, আমার না খাওয়ায় রাখতো, না খাওয়া থাকতাম, ঘর থেকে বের হতে দিত না, ফোন চালাতে দিত না, জামা কাপড়ও পরতে পারতাম না, এক কাপড়েই থাকতাম, আবার ঘর থেকে বেরও হতে দিত না। করার জন্যই, কারণ এভাবে কত মেয়ের জীবন নষ্ট করছে আল্লাহ পাকে জানে। আমার সামনে আনছিল, কোনো কিছুই জামা কাপড় ঠিক করে দিত না, ফোন চালাতে দিত না, মানে কোনো কিছুই দিত না। সে তো খালি ইউজ করার জন্য রাখছে আমাকে। তাই তো আমি আসলাম তাকে খুঁজে বের করার জন্য। আর 20 দিন বুঝতে পারিনি দেখি তো তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাই আজকে তো আমার জীবনটাও শেষ। অপবাদ কেন দিয়েছেন আপনি আমাদেরকে বলবেন? মিথ্যা অপবাদ দিয়েছিলাম। আমি মোবাইলে দেখি যে হুজুরদের নিয়ে মানে ভিডিও ছাড়লে নাকি ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। ভাইরাল হওয়ার জন্য আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম। এটা এত হুজুর থাকতে আপনি ওনাকে কেন ফেরাইছেন? ওনার বয়স আপনার বয়স কি এক? কত জোয়ান হুজুর আছে। আছে, তাহলে আপনি কেন ওনাকে নিয়ে ফেসালেন? অনেক তো ইয়াং হুজুর আছে, ঠিক না? ওদেরকে নিয়ে না বলে ওদের সাথে করে ফেলেছি। এখন বললাম তো ভুল হয়ে গেছে, এখন তারে নিয়ে করে ফেলাইছি। আচ্ছা, নেক্সট কি এরকম এই ধরনের কোনো কাজ করবেন কি আপনি? না, নেক্সট আর কখনো এইসব কাজ করব না। সে অনেক ভালো, আবু বকর সিদ্দিক, সে অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, আপনি তার কিভাবে তাকে চিনতেন আপনি? ভিডিও দেখছি, আমাদের ওখানে মাহফিলে গেছিল। হ্যাঁ, তারপর থেকে মাহফিল করে ওখানে। তারপর থেকে প্রেমে পড়ে গেছিলেন? তাহলে না, আমি তো ওগুলা তো মিথ্যা বলছিলাম। আগে তো বলছেন প্রেমে পড়ছেন, হ্যাঁ, ঠিক না? তো মাহফিলে যাওয়ার পর থেকে প্রেমে পড়ছিলেন, ঠিক না? ওটা তো আমি মিথ্যা গল্প সাজিয়েছিলাম। মিথ্যা গল্প সাজিয়েছিলেন। প্রেমে পড়বো কেন? তার সাথে কি আমার সাথে যায়? আমার বয়স আর তার বয়স, এটা ভাইরাল হওয়ার জন্য আমি বানাইছি। না গেলে আপনার মানে আমি তো ক্ষমা চাইলাম, তো তার কাছে তো আমি ক্ষমা চাইলাম, সে তো আমাকে মাফ করেই দিল। সেই মাফ করছে, ঠিক আছে। আপনার এই ভিডিও তো সারা বিশ্ব থেকে দেখছে, ঠিক না? সবাই, হ্যাঁ, সবাই যাতে আমাকে মাফ করে দেয়। তো এখন তো মানুষ তো আপনাকে অনেক খারাপ মনে করবে। আপনি যে খারাপ নিজেকে পরিচয় দিলেন, আপনি কি ভালো না খারাপ পরিচয় দিলেন নিজেকে? এখন খারাপ পরিচয় দিছি ভাইরাল হওয়ার জন্য। তো ভাইরাল কি আপনার নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছে? নেগেটিভ। তাহলে আপনি কি লাভ হলো?
এটাই তো। দেশের কত নায়ক আছে, কত সেলিব্রিটি আছে, তাদেরকে নিয়ে কথা না বলে আপনাকে হুজুরকে নিয়ে কথা বলছেন কেন? আর করবো না কখনো কারো। হ্যাঁ, হিরো আলমকে নিয়ে কথা বলেন আপনি? এমন একটা মানুষকে একজন সেলিব্রিটি মানুষ, তাকে নিয়ে কথা বলেন শেষ আপনি? করে দিয়েছেন, সংসার শেষ করে দিয়েছেন। একজন হুজুরের সংসার মানে মানুষটা এখন না, হুজুরকে আসলে অবিশ্বাস আপনি করতেছে। যেটা করছেন ওনারা আচ্ছা যেটা ভাই, বলতেছে এটা কখনো ভাই উচিত আপনি কি করেন মনে না। করেন? জি জি একজন হুজুরকে এখন মানুষ কিন্তু অবিশ্বাস করতেছে। যে আগে কিন্তু মানুষ মনে করতো যে সবাই হুজুরের কাছে নিরাপদ থাকবে, নিরাপদ অবশ্যই। এখন কিন্তু হুজুরের নিরাপদ মানুষ থাকে না, মানে মনে করছে হুজুরের আরো খারাপ। এই মেয়ে তো সেটা প্রমাণ করছে, এই মেয়ে এদিকে আসো, এই মেয়ে সব এটা প্রমাণ করছে এখন। আমি আসলে ভাই করছে না? ভিডিওটা দেখি নাই, কিন্তু আমি যতটুকু বুঝতে পারলাম আপনার এটা টোটালি করা উচিত হয়নি। হ্যাঁ, কারণ একজন হুজুর মানে উনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার ভাইরাল হওয়ার শখ, আপনি মিডিয়াতে কাজ করেন, আপনি আমার সাথে বলছেন নাটকে কাজ করবেন, তো ওইভাবে কাজ করে আপনি ভাইরাল হন নিজের যোগ্যতা দিয়ে। তার আপনি মানে একজনকে অসম্মানী করে নিম্নমানের নামায় আপনি ভাইরাল হচ্ছেন, আপনার স্বার্থের জন্য আরেকটা মানুষের জীবন শেষ করে দিচ্ছেন। এদের মতো ওনার নারীদের তো কারণে family আজকে আছে, হুজুরদের মানে মান ওনার তো সম্মান ওয়াইফ আছে, শেষ হয়ে ওনার যায়। ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, সন্তান আছে, তাহলে আপনি এই কাজটা ঠিক করেন না মোটেও। ওনার 3টে সন্তান আছে ভাই, সন্তান আছে, আমার স্ত্রী আছে। সেই মনে করেন যে সন্তান স্ত্রী থাকার পর একজন হুজুরকে নিয়ে এই ধরনের কথা বলছে, মান সম্মান হানি হয়েছে ওনার। উনি একজন বক্তা। এখন এমন একটা সিচুয়েশন ওনারা আসছে, আপনি যদি একটা উল্টা কথা বলতেন যে আমি আপনার সাথে জড়িত, তাহলে আজকে তো আমার জীবনটাও শেষ। সিরিয়াসলি আজকে আমার জীবনটাও শেষ হয়ে যেত। যেমন কি এই ভিডিওটা আপনারা আপলোড করবেন কিনা আমি জানি না, কিন্তু আমার ফ্যামিলি আত্মীয় স্বজন কেউ দেখলে তো আমার মান সম্মান টোটালি থাকবে না। মান সম্মান এই ধরনের মেয়েকে চিনে রাখেন আপনারা, দেখছেন? এই হচ্ছে সেই মেয়ে। এই তাকান যারা হুজুরদেরকে টার্গেট করে। দেখি আপু আপনি আচ্ছা ভাই, যেহেতু আজকালকার মেয়েরা ভাইরাল হওয়ার জন্য হুজুরদেরকে টার্গেট করে। দেখতে পাচ্ছেন? এই হচ্ছে সেই মেয়ে।